মক্কার মানুষেরা যখন নবীকে মিথ্যাবাদী বলে, গণন করে, জ্যোতিষ বলেন, মিথ্যাবাদী বলে, কাছে রক্তের মানুষগুলি শত্রু মনে করে, নবীজিকে আটকে দেয় না, পথে টাকা দেয়, নবীজিকে ঘুমাইতে দেয় না, শত্রুরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। নবীজির আপন মানুষগুলি নবীজি যখন দেখতে অপর হয়ে গেছে, নবীজি তখন ওই দুশ্মন মানুষের শুভকামনায় দরজায় দরজায় ঘুরে কার কি প্রয়োজন থাকতে সেবা করা যায় কিনা। একদিন চলতেছে উমাইয়ার বাড়ির সামনে দিয়ে, উমাইয়া বিন খালদ নবীজির চরম দুশমন। উমাইয়া বিন খালদ শয়তান আল্লাহর দুশমনের বাড়ির সামনে দিয়ে যখন মক্কায় থাকতে যখন যায়, তাকে দেখে উমাইয়ার বাড়ির সামনে একটা কালো মানুষ বুকটা মাটির দিকে ঠেকাইয়া মাথা উপর করে মাটির মধ্যে পড়ে আছে, কেউ তার খবর দেয় না। আজকে অনেক মানুষ যায়, কেউ এই মানুষটার দিকে তাকায় না, কেউ এইটার খবর নেয় না। লোকটা কেন পড়ে আছে, লোকটার কি অবস্থা কি কেউ জানতে চায় না। অনেক মানুষ এইখান দিয়ে যায়, কেউ কোনো কিছু বলে না। মাঝে মধ্যে দু একটা মানুষের পায়ের লাঠি এই কালো শরীরটার মধ্যে লাগে, কালো শরীরের এই গোলামরা উপরে দিকে মাথা আগুয়ে তাকাইতে পারে না, এত দুর্বল। শরীরের মধ্যে এদিক দিয়ে রক্ত বের হয়, ওদিক দিয়ে রক্ত বের হয়, রক্ত শরীরের মধ্যে শুকে জমা আঁকড়ে পড়ে আছে। দেখলেই বোঝা যায় এই মানুষটা সাধারণ স্বাভাবিক অবস্থায় শুয়ে নাই। মানুষগুলি মাঝে মাঝে লাঠি দিয়া চলে, কারণ জাহিলিয়াত যুগের মানুষের হৃদয় ছিল পাথর, তারা ছিল কঠোর, তারা মানুষের ভালোবাসায় তেমন কোনো গুরুত্ব দিত না, নমনীয়তা ভালোবাসা ছিল না। মাঝে মধ্যে উপরের দিকে তাকে যখন কাজ দিয়ে আসতো, আর মনে মনে বলতো এই লোকটা মনে হয় আমার একটু খবর নেবে, এই লোকটা মনে হয় আমার আমাকে কেউ পানি এনে দিবে, এই লোকটা মনে হয় আমাকে কেউ টান দিয়ে ছায়ার মধ্যে শোয়াবে। কিন্তু এই কালো এই মানুষটা কেউ তাকায় না, সবাই তাচ্ছিল্যের সাথে কেউ পাথর মারে, কেউ লাঠি মারে। এই ধরনের মাটির মধ্যে পড়ে আছে, রাহমাতুল আলামিন এই মানুষটার পাশ দিয়া যায়। রাহমাতুল আলামিন মানুষটার পাশে গিয়া উপর থেকে সোজা করে উপরের দিকে ফিরাইল, চেহারাটা দুই হাত দিয়া ধরে তাকে বলে, কি হয়েছে তোমার, কেমন লাগে তুমি, কি হয়েছে তোমার, কি সমস্যা তোমার? এইটা কোন সাধারণ মানুষ না, এটাই হলো বেলাল। তখন বেলাল নবীর সাথে জীবনে প্রথমবার সাক্ষাৎ হয়, তখন বেলাল ইসলামের দাওয়াত পায় না, তখন বেলাল ঈমানের দাওয়াত পায় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন, তখনও বলে না আমি নবী, আমার তুমি মানো। ঘরের মধ্যে নিয়ে গেলেন, ঘরের মধ্যে নিয়ে বলেন, বেলাল তোমার কি প্রয়োজন তুমি আমার কাছে বলো, আমার অন্য কোনো প্রয়োজন নাই, আমার মুখে দুঃখ দেখানোর মতো এই দেশে কেউ নাই, আমার চুলে আদর করার মতো কোনো লোক নাই, আমি অসুস্থ আমাকে দেখার জন্য কোনো লোক নাই, আপনি আমার জন্য এমন আদর যত্ন করলেন, এমন ভালোবাসা দেখাইলেন, আমার মা নাই, আমার বাবা নাই, মা বাবা থাকলে মনে হয় তোমাদের করতো, আজকে তোমার মা নাই, বাবা নাই। বেলাল তুমি চিন্তা করো না, তোমার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আপনার কাছে কিছু চাই না, কিন্তু আগামীকাল যদি এই দম দিয়ে আটা না হয়, আমার মহাজন আমার মালিক আবার আমাকে মারবে, এই জানো। বললো তুমি চিন্তা করো না, তুমি ঘুমাও। বেলালকে আদর করে যত্ন করে বিছানা ঠিক করে দিয়ে নিজের গায়ের চাদর মোবারক দিয়া বেলালকে ঘুম পাড়ায় দেয়, নিজের গায়ের চাদর দিয়া ঘুম পাড়ায় দেয়। তখন কিন্তু নবীজি খুব টাকা পয়সা ধন সম্পদ হলো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর দিকে, আর মা খাদিজা হলো ওই দেশে খুব ধনী।
একটা ধনী মানুষ, সম্ভ্রান্ত বংশের মানুষ, সম্পদশালী মানুষ এরকম পুরোনো কালো গাছের বাড়িতে গিয়া এগুলি করার কোনো দরকার আছে? কিন্তু আমার নবী তো রাহমাতুল আলামিন। কাছে গিয়া বসলো, তুমি ঘুমাও, তোমার আকাশের মধ্যে রং ঘুরে দেওয়া হয়েছে, আমাকে দেখায় দাও, তোমার জানটাটা আমাকে দাও, তুমি চিন্তা করো না, তুমি ঘুমাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমে হাত ধরে জাতার মধ্যে দিয়া নবীজি গরমে হাত দিয়া কোমল হাত দিয়া ঘুম থেকে আঁকা বানাইতে নবীজির হাত ধরে রক্ত করে মানুষ ঘুমাই গেলেন, সকালবেলা দেখে সব নবী গমের আটা তৈরি হয়ে গেছে। বুঝলেন, মাঝে মধ্যে আমার গন্ধরা থেকে যায়, যখন আমি চোখ খুলি দুর্বলতার কারণে চোখ খুলতে পারি না, যখন আমি চোখ খুলি দেখি থেকে গ্রামের ফুটাগুলি পাখির মতো ঝরতেছে। আমার শক্তি নাই, মনে মনে ভাবতেছি এটা কোন মানুষ, এত সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই, এত ভালো ব্যবহারের মানুষ, এত দয়ালু মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই, যাকে আমি চিনি না, যার কাছে আমি কোনোদিন কোনো আমানত রাখি নাই, যার কাছে আমার কোনো অবদান নাই, ওই লোকটা কেন আমাকে এত সেবা যত্ন করতেছে? এটা কেমন মানুষ? এটা হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। সকালবেলা হলো বেলা, তুমি চিন্তা করো না, তোমার আটা যদি মাঝে দিয়ে দিও, আবার যদি গম দেয়, তুমি চিন্তা করো না, আগামীকাল আবার রাত্রে আসবে, আবার রাহমাতুল্লিল আলামিন এদের গায়ের চাদর মোবারক দিয়া বেলালকে আবার শোয়ায় দেয়। বেলা, চিন্তা করো না, এই খাবার খাও, আমি খাবার আনছি, উমাইয়া কিন্তু খাবারও দেয় না ঠিক মতো, এই খাবার নাও, তুমি খাবার খাও, তুমি সুস্থ হও, শুয়ে থাকো, বিশ্রাম নাও। রাহমাতুল্লিল আলামিন আমার আগের মতো টাকা পয়সার চাকরি করে। এইভাবে চলতেছে, গম থেকে আটা বানাইতেছে। বেলাল মাঝে মধ্যে এসে করে ক্লান্ত মানুষ দেখে নবীর গায়ের চাদর মোবারক একটু ছিদ্র ছিল, বলেন সুবহানাল্লাহ। এত বড় ধনীর মানুষ, এত বড় সম্পদশালী মানুষ, তখন নবীর গায়ের চাদরটা ছিল ছিঁড়া, বোঝা যায় ছিদ্র থাকলে কি এরকম নতুন চাদরটা নবীর চাদর মোবারকের ছিদ্র দিয়া, আচ্ছা চাদর যদি ছিদ্র থাকে ভিতর থেকে বাইরে দেখা দেবো না, দেখা যায় একটু একটু ভরসা দেখা যায়, আর নবীর গায়ে নবীর আলো দিয়ে একটু ভরসা হয়ে যায়। এইবার যখন ছিদ্র দিয়া তাকায়, বেলা তাকায় দেখে, আমি যখন নবীর দিকে তাকাই তখন বেলাল আমার নবীতে আমার দিকে চাদরের ভিতরে কোথায় কোন দিকে তাকায়, বাইরে মানুষকে দেখে বেলাল বলে মানুষ তো দুনিয়ায় কোনোদিন দেখি নাই, আমি চাদরের ভিতর থেকে যখন আমার দিকে তাকাই বলে দিয়ে আমার দিকে তাকায়, আর মনে মনে বলি আপনি কত ভালো, আপনি আমার জন্য কত কষ্ট করতেছেন। তখন মুচকি হাসি দিয়ে বলে তুমি আশ্চর্যের বিষয়, চাদরের ভিতর থেকে আমি বলি আপনি কত ভালো মানুষ, কত কষ্ট করতেছেন। নবীজি এই লোকটা কি করে আমার চাদরের ভিতরটা দেখে কি করে বলে আমার মুচকি হাসি দিয়ে বলে তুমি ঘুমাও। এটা তো কোনো সাধারণ লোক না, যেমন চেহারা সুন্দর, এটাও তো আশ্চর্য রকম লোক, এটা কোনো সাধারণ লোক না। মশা দিয়ে উঠে বসছে, আসলে সেটা কি বলে আপনার তো চিনতাম না, আপনি কেন আমার জন্য এত কিছু করতেছেন, এটাই তো বলতাম না। এখন কি নবীদের সময় এসে না বলা, নবীতে দেখতে কি করতেছি আমরা তো কিছু দান কিনা করে ইচ্ছা মতো বলি না, মাইকটা ভালো করে আমরা বলছি নি, বলি না,
আরে উচিত হয়ে যাদের ওকে আব্দুল সালাম, সালাম তাম গ্রামারও কতজন আছে, আমার বাবার নাম সহ বলছি, পাড়াটা বলে দিছি যে আমার চিনি কত রকম বলেছি এমন গান করলো করলো, এখন তুমি সময় এসে না বলার আমি নবী তুমি মানো বলতেছে বেলারুস আপনাকে এরকম দুঃখী দুঃখী বেকার দেখি আর তো মক্কাতে কাউকে দেখি না, নুরুমল চেহারা আপকা কাউকে দেখি না, আর চাদরের ভিতর থেকে আপনার দিকে তাকায় না আপনি আমাকে উত্তর দিয়া জবাব দিয়া সান্ত্বনা দেন, এই যে আপনার কেমন আপনি আসলে কি বলেন তো? তোমার নবীজি উত্তর দিল আমি মুহাম্মদ হয় না মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ, আল্লাহ রাসূল আমি এইটাও বলে না, তিনি উত্তর দিলেন আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ। এটা সত্য বলা, আমার এখানে তো আমার কৃতিত্ব দেখতেছে সে, এখানে তো আমার অবদান দেখতেছে সে, এখানে তো সে দেখতেছে আমি তার উপকার করছি, উপকার করে আমি তার নাম আচ্ছা আমার নামটা বড় হোক সম্মানের হোক, উপকারের দিনে আমি তার কাছে গৌরবের হয়ে যায়, এটা আমার প্রয়োজন। আমরা তো নিজের কিছু করে নিজের গৌরব বানাইতে চাই, বড় বানাইতে চাই ওই লোকের কাছে, ওই সমাজের কাছে, ওই দেশের জন্য, এটা চাই না কিছু একটা অবদান রাখলে আমরা চাই অবদান আমার কাছে বেশি বেশি প্রকাশ হোক, আমার সুনাম শক্তি বেশি প্রচার হোক, এটা চাই না। নবীজি বলছে আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ। বলা বলছে মুহাম্মদ, মক্কার মধ্যে একটা লোক শুনছি উনি নাকি মুহাম্মদ, একটা লোক শুনছি তিনি নাকি দাবি করে যে লাহাপজ্জা এগুলি দেবতার কোন কাজ নাই, একমাত্র আল্লাহ নাকি একজন আছে, তিনি নাকি আল্লাহ রাসূল। ওই মুহাম্মদ, সুবহানাল্লাহ, ওই মুহাম্মদ। নবী বলছেন জি আমি ওই মুহাম্মদ, সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহ রাসূল, আমি তো আগে জানতাম আপনার প্রতি আমি ঈমান আনলাম, সুবহানাল্লাহ। মনে মনে আপনার প্রশ্ন জিবাইতেছি না, সুবহানাল্লাহ, আপনার এটা আমি বুঝতেছি কত জায়গায় যে আপনার আমি খুঁজলাম, আপনার প্রতি আমার মহব্বত ভালোবাসা আমার দিলের মধ্যে অনেক আগে থেকে আছে, কিন্তু আপনার আমি খুঁজতেছি সাহস পাইতেছি না, আমার মালিক যাইতে আমার আশেককে দরজায় দরজায় খবর লয় আমার কাজ, বেলালে দিলে দিলে নবীর প্রতি কি এসে রাখছে এটা নবী জানে কিনা জানি না। এই হলো রাহমাতুল আলামিন, রাহমাতুল আলামিনের ব্যাপারে দিলের মধ্যে যে সামান্য পরিমাণ জান্নাত পরিমাণ মহব্বত থাকবে, স্বয়ং নবী তার জাহিরভাবে খাদেম হয়ে যায়। মন দিয়া দেখো না নবীকে, তুমি একটু মন দাও নবীর প্রতি, একটু মহব্বত দেখাও, তোমাকে যেন কি দিলে তুমি চিন্তাই করতে পারবে। বেলাল দিনে দিনে একটু বাসনা রাখছিল, আমি যদি এই মুহাম্মদ একটু দেখতাম আর পাইতাম, নবী বলছে তোমাদের দিনের মহব্বতে আমার খবর রেখে আমি তোমার খাদেম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই লোক এখন নাই।